আরো একটি মর্মান্তিক ঘটনা দর্শক। হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল, সাবেক ভাইস প্রিন্সিপাল, উপাধ্যক্ষ বাংলায়, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মানে বোঝেন, মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে! আপনি খুন, জখম, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই চলছেই। বাংলাদেশের মতন দেশে এটা অতীতেও ছিল, এখনো আছে। কিন্তু আপনি সংখ্যাটা শুধু বিবেচনা করেন, কি পরিমাণ বাড়ছে রেশিওটা। ওই যে জবাবদিহিতা নাই, অস্থায়ী সরকার, পুলিশ ঢেলাঢালা, পুলিশ কোনো রকমে আছে, সেনাবাহিনী তার কি বলে কোনো রকম ভাবে ডিউটি পালন করছে। সেনাবাহিনীর এরকম নিষ্ক্রিয় চুপচাপ অবস্থানটা, সেটাও বুঝতে পারছে না। যাচ্ছে তারা সব জায়গায়, কিন্তু কোনো কার্যকর অ্যাকশন নেই। মানুষ ভয় পাচ্ছে না যে আর্মি আসছে। এটা বাংলাদেশের সর্বশেষ একটি মানে কি বলে হাতিয়ার বা আশ্রয়। তারা নরমভাবে ডিউটি করছে বা সেভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলো, আমি জানি না এটার ব্যাখ্যা কি হবে। যাই হোক, অন্য প্রসঙ্গ। আপাতত যেটা কনসেন্ট্রেট করি সেটা হলো রাজধানীর উত্তরখানে একটি ভাড়া বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সেহরির সময় এই ঘটনা ঘটে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান। তিনি বলেন, উত্তরখানের ওই ভাড়া বাসায় গত বছরের আগস্ট সেপ্টেম্বর থেকে ভাড়া থাকেন তিনি। গত কয়েকদিন আগে এক নারী এবং তরুণ ভাবি ভাতিজা পরিচয় বাসায় নিয়ে আসেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সোমবার সেহরির সময় সাইফুর বাথরুমে গেলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। ভাবি ভাতিজা আসলো, সেখানেই কুপায় জখম করছে। এরপর বাথরুমের দরজা বন্ধ করে পালিয়ে যান তারা। পরে রক্তাক্ত অবস্থায় বাথরুমের দরজা ভেঙে বের হয়ে বেলকনিতে এসে চিৎকার করেন তিনি। আচ্ছা দেখেন, বাথরুমের দরজা বন্ধ করে পালিয়ে যায় বাইরে দিয়ে, পরে রক্তাক্ত অবস্থায় বাথরুমের দরজা ভেঙে, তার মানে তখনও পর্যন্ত তার শরীরে ছিল, শক্তি ছিল। দরজা ভেঙে বের হয়ে বেলকনিতে এসে চিৎকার করেন তিনি। তখন বাসার মালিক এবং অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মানে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। যখন নাকি তাকে বাথরুমে এলোপাতাড়ি ভাবে কুপায় জখম করা হয় এবং তারা যারা জখম করছে তারা বেরোয় যে বাইরে থেকে বন্ধ করে দেয়, সেই দরজা ভেঙে সে বের হয়ে চিৎকার করছে। তারপরে শরীর নিস্তেজ হয়ে পড়ে গেছে। এর মধ্যে মানে এইটুকু যে তারা এসে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারছে। নিহত সাইফুরের স্ত্রী সাদিয়া রেহমান 2 সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেব এলাকায় একটি বাসায় থাকেন। তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হলে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখানে থাকতেন বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, স্বামীর বিষয়ে খবর দিলে তার স্ত্রী লাশ নিতে অস্বীকার জানান। এছাড়া তাকে থানায় আসতে বললেও তিনি আসেননি। আহারে বেচারা, মানে এমনই অবস্থা যে এইরকম একটা খবর দেওয়ার পরেও স্ত্রী লাশ নিতে আসেনি, থানায়ও আসেনি। ওসি আরো বলেন, নিহতের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার বড় ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া সন্দেহভাজন আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে। নিহত শিক্ষকের স্ত্রী সাদিয়া রহমান বলেন, তিনি বেশ কয়েক মাস ধরে আলাদা থাকেন। কোনো কিছুর প্রয়োজন হলে বাসায় আসতেন, আবার চলে যেতেন, তবে আমার সঙ্গে কথা বলতেন না। বিকেলে থানার ওসি কল করে বিষয়টি জানান। দেখেন, পারিবারিক এই দূরত্ব কোথায় নিয়ে গেছে, তাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। জানি না কোন ভাতিজা বা ভাবি নিয়ে আসছে এবং কেন তাকে এই ঘটনা ঘটলো। রহস্যের উদ্ঘাটন হবে সত্য, কিন্তু মানুষটা পৃথিবী থেকে বিদায় নিল একেবারে অসহায় অবস্থায়, যে নিজেই বের হয়ে বাঁচার জন্য চিৎকার করলো বাথরুমের দরজা ভেঙে। তার স্ত্রী তাকে তার লাশ নিতে আসে নাই, থানায়ও অভিযোগ করতে যায়নি। এখন তার লাশটা তার বড় ভাইয়ের কাছে যাবে। মানুষের দুর্ভাগ্য, কপাল এমনই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।